দ্বিতীয় স্বাধীনতার আমরা দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছি, তৃতীয় বর্ষে আমরা পা রাখব। এই উপলক্ষে জুলাই, আপনারা জানেন যে আমাদের হাজার বছরের ইতিহাসের একটি অমূল্য সম্পদ। জুলাইয়ের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আবার বৃদ্ধ বনিতা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাইয়ে যে জাগরণ তৈরি হয়েছিল, এই জাগরণ যুগ যুগ ধরে আমরা যত বেশি জাগরুক রাখতে পারব, সক্রিয় রাখতে পারব, আমাদের নতুন প্রজন্মকে আমরা এই ব্যাপারে যত বেশি জানাতে পারব, এটার চর্চা আমরা যত বেশি করতে পারব, এই বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে একটি মজবুত অবস্থানে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এবং এই বাংলাদেশের মানুষের আজন্ম লালিত যে ইনসাফ, উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিস কায়েমের যে স্বপ্ন, এটা হয়তো বা একদিন পূরণ হবে যদি এটাকে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে ধরনের ভাষা বক্তব্য ব্যবহার করেছিলেন, ক্ষমতায় আসার পর তারা অতীত শাসক গোষ্ঠীর ন্যায় ভাষা এবং বক্তব্য ব্যবহার করছেন। তারা বলেছিলেন, তাদের ইশতেহারের 1 নম্বরটা ছিল যে সংবিধান সংস্কার করার জন্য সংস্কার কমিশন করবে। তাদের ওখানেও কিন্তু সংস্কার শব্দটা ছিল, সংশোধন শব্দটা ছিল না। আর জনগণ ভোটের মাধ্যমে একদিকে এমপির ভোট দিয়েছে, আর একদিকে সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। প্রায় 70% মানুষের রায়কে উপেক্ষা করে এখন সংবিধান সংশোধনের যে নাটক করা হচ্ছে, আমরা এই নাটককে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি সরকার বিসমিল্লাহ গলত করে জাতির মধ্যে ইতিহাসের অবিস্মরণীয় যে ঐক্যটা হয়েছিল, সেই ঐক্যের মধ্যে ফাটল ছিঁড় ধরিয়েছে সরকার। আমরা তো 11 দলের কর্মসূচি অলরেডি পেয়ে গেছি, জামাতের কর্মসূচিও আমাদের নলেজে আছে। সেই ভিত্তিতে ওই কর্মসূচিগুলোর আলোকে ঢাকা সিটিতে আমরা যা করব, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা গ্রাফিতি অঙ্কনের কাজ করব। জুলাইয়ের স্মৃতিটাকে তরুণ, যুবক, নবীনদের কাছে এবং আবাল বৃদ্ধ বনিতার কাছে জাগরুক রাখার জন্য জুলাইয়ের যে স্লোগানগুলো ছিল, জুলাইয়ের যে বিভিন্ন ঘটনাগুলো ছিল, সেগুলোকে জাগরুক রেখে আমরা গ্রাফিতি অঙ্কন করব কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ইনশাআল্লাহ। 11 থেকে 16 তারিখ পর্যন্ত শহীদ পরিবারগুলোর সাথে আমরা সাক্ষাৎ করব এবং তাদেরকে নিয়ে আলোচনা সভা, মত বিনিময় সভা করব।